গত ৬ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। এতে তারা অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং বিচার করতে গিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, কারা এর সাথে জড়িত ছিল তা আদালতে তুলে ধরেন। এমনকি আসামিদের সন্তানদের গুম করার কথাও বলেন তারা। সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন। 4 গ্রাউন্ডে আসামিপক্ষের বক্তব্য সম্পর্কে নিজেদের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন, আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি। তবে আমরা বলেছি যে প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের